আসসালামু আলাইকুম ভাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে ফোনটা রিভিউ করব সেই ফোনটার নাম হলো অনার X90। অনার এক্স এক্স সিরিজের জন্য সবসময় তুমুল জনপ্রিয়, কারণ তারা এক্স সিরিজে একটু ভালো পারফরমেন্স এবং ভালো ডিসপ্লে এবং বিল কোয়ালিটির দিক থেকে তারা নজর দেয়, যার ফলে তার এক্স সিরিজের জন্য সবসময় জনপ্রিয় থাকে। তো আজকে আমি যে ফোনটা রিভিউ করব সেই ফোনটার নাম হচ্ছে অনার X90। তো এই ফোনটাতে ব্যাটারি সেগমেন্ট, ডিসপ্লে এবং পারফরমেন্সের দিক থেকে, গেমিং এর দিক থেকে কি কি অফার করছে আমাদের সেটাই বলবো। ৩৬,০০০ টাকা এই ফোনটা কি আদৌ কিনা উচিত কি উচিত না সেইটাই নিয়ে আমি আপনাদের সামনে আসছি, মমিনুর রহমান লঙ্গিটিক চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে এই ফোনটা হাতে নিলে একটি প্রিমিয়াম ফোনের মতোই ফিল পাওয়া যায়, এবং এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে যা 120 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যায়, যার ফলে ফোনটিতে রোদে জমকালো আলোতে আপনার সুন্দরভাবে স্ক্রল ডাউন বা ইউজ করতে পারবেন, তেমন কোনো সমস্যাই হবে না। অনর X90 তে এন্টি ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা উপর থেকে পড়লেও আপনার ফোনে তেমন স্ক্র্যাচ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর এটা কালারের দিক থেকে ওরা গুরুত্ব দিয়েছে, যার ফলে আপনারা সুন্দরভাবে এই কালারগুলো ফিল করতে পারো এবং ভালো লাগবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসরটা, যার ফলে আপনার প্রসেসরের দিক থেকেও একটি ভালো একটি প্রসেসর পাচ্ছেন, যার ফলে আপনাদের গেমিংগুলো হবে এন্টি লেভেলে। টাকা সত্ত্বেও এই ফোনটাতে 8 এবং 12 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। তো এবার আসা যাক এটার ক্যামেরার দিক থেকে। পেছনের ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই ফোনটিতে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যাতে ছবিগুলো তুললেও আপনার মনে হবে একদম ছবিগুলো ভালো। এবং ভিডিওর দিক থেকে বলতে গেলে এই ফোনটাতে অনেক সুন্দর ভিডিও হয়, ভিডিও কোয়ালিটি, এবং নাইট মোডেও মোটামুটি ভালোই ক্যামেরা দিচ্ছে। এবার আসা যাক এটার ব্যাটারি ব্যাকআপের দিকে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বলতে গেলে এই ফোনটার 800 mAh বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আপনার এক চার্জে অনায়াসে 1.5 থেকে 2 দিন ইজিলি ইউজ করতে পারবেন। আর সাথে তো ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। ভালো মন্দের দিক থেকে বলতে গেলে এই ফোনটি মজবুত, ডিসপ্লেও বড়, স্মুথ ডিসপ্লে, যার ফলে একটি ভালোই পারফরমেন্স পাচ্ছে। মন্দ দিক থেকে বলতে গেলে এই ফোনটিতে সেকেন্ডারি ক্যামেরাগুলো একদমই বাজে, যা এতটা কাজের না। আর হাই এন্ড গেমিং এর জন্য এটা স্পেশালি তৈরি করা হয়নি, যার ফলে আপনার এখানেও আরেকটি খারাপ পজিশন পাচ্ছেন। তো আজকের মতো এতটুকু পর্যন্তই। আর অনার X90 রিভিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন সকলের সাথে। তো আবার আসছি নতুন ভিডিওতে, দেখতে থাকুন লঙ্গিটি।